ভারতের স্বাধীনতা আন্দোলনে পুরুষদের পাশাপাশি বহু বীরাঙ্গনা নারীও সমানে সমানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন। কেউ সশস্ত্র আন্দোলনে, কেউ অহিংস আন্দোলনে। কিন্তু স্বাধীনতার বহু আগেই ভারতের জাতীয় পতাকা বিদেশের মাটিতে তোলা, এই সাহসটা কজনই বা দেখাতে পেরেছিলেন। আজ বলবো সেই নারীর কথাই, সেই বীরাঙ্গনা নারীর কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। ভিকাজি রুস্তম কামা পরিচিত ছিলেন ম্যাডাম কামা নামে। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনি। 24শে সেপ্টেম্বর 1861 তিনি পরাধীন ভারতের বম্বেতে জন্মগ্রহণ করেন এক সচ্ছল পার্সি পরিবারে। বাবা ছিলেন সোরাবজি প্যাটেল, পেশায় ছিলেন আইনজীবী। মা ছিলেন জাজিবাই সোরাবজি প্যাটেল। 22শে অগস্ট 1907 সালে তিনি স্টুটগার্টে জাতীয় পতাকা উড়িয়েছিলেন। তিনি প্রথম ভারতীয় স্বাধীনতা সংগ্রামী যিনি বিদেশের মাটিতে ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন। জানা যায় একাধিক ভাষা তিনি জানতেন, পড়তেন তখনকার জনপ্রিয় আলেকজান্দ্রা গার্লস ইংলিশ ইনস্টিটিউটে। 1885 সালের 3রা অগস্ট তিনি বিয়ে করেন রুস্তম কামাকে, যিনি কে আর কামার পুত্র ছিলেন। বিয়ে করলেও ভিকাজির মূল টান ছিল রাজনীতির প্রতি, সমাজসেবার প্রতিও তার টান ছিল অপরিসীম। 1904 সালে ভারতে ফিরে আসার কথা ভাবেন তিনি। তখনই তিনি শ্যামজি কৃষ্ণ ভার্মার সংস্পর্শে আসেন। তার মাধ্যমে ভিকাজি ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটির তৎকালীন সভাপতি দাদাভাই নওরোজির সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর নিয়মিত নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। সেই বছরই তিনি চলে যান প্যারিসে, প্রতিষ্ঠা করেন প্যারিস ইন্ডিয়ান সোসাইটির। 1909 সালে ভারতের সেক্রেটারি অফ স্টেটের সহকারী উইলিয়াম হার্ট কার্জন উইলির হত্যার পর স্কটল্যান্ড ইয়ার্ড গ্রেট ব্রিটেনে বসবাসকারী বেশ কয়েকজন বিপ্লবীকে গ্রেপ্তার করে পুলিশ। ব্রিটিশ সরকার কামার প্রত্যর্পণের জন্য অনুরোধ করে, কিন্তু ফরাসি সরকার তা প্রত্যাখ্যান করে। এরপর 1914 সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। সেই যুদ্ধে মিত্র হয়ে যায় ফ্রান্স ও ব্রিটেন। তখন কামা সহ প্যারিস ইন্ডিয়া সোসাইটির সকল সদস্য প্যারিস ছেড়ে চলে যান। 1914 সালে কামাকে গ্রেফতার করা হয়, কারণ পাঞ্জাব রেজিমেন্টের সেনাদের সঙ্গে আন্দোলন করার চেষ্টা করেছিলেন তিনি। কামাকে ভিচিতে পাঠিয়ে দেওয়া হয়। 1935 সাল পর্যন্ত তিনি সেখানেই নির্বাসিত ছিলেন। সেইবারই তার স্ট্রোক হয়, তিনি পক্ষাঘাতে আক্রান্ত হন। 1935 সালের নভেম্বরে কামা বম্বে ফিরে আসেন। তার 9 মাস পর 74 বছর বয়সে তিনি সেখানেই মারা যান। দিনটা ছিল 1936 সালের 13ই অগস্ট। এইরকম একজন বীরাঙ্গনা, সাহসী মানুষ, অথচ আমরা তার কথা সেভাবে জানিই না। আমরা জানা তো দূরের কথা, আমাদের স্বাধীনতা পরবর্তী সরকার এই সমস্ত বীরাঙ্গনাদের ইতিহাস দায়িত্ব নিয়ে চেপে গেছে আমাদের কাছে। কিন্তু আমরা চেপে রাখবো না, কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে রাখা তথ্য, চেপে রাখা ইতিহাস। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ।